ভারতের প্রতি এবার কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানির হিস্সা থেকে শুরু করে সীমান্তের সব ইস্যুতেই ভারতকে বন্ধুসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে তিনি স্পষ্ট বলেন, বাংলাদেশের উপর দাদাগিরি বন্ধ করতে হবে ভারতকে। বিশেষ করে নদীর পানি বিষয়টি নিয়ে ভারতের আচরণ তিনি গুরুত্বহীন বলে অভিযোগ করেন। ফখরুল বলেন, বাংলাদেশ বারবার তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্সা চাইছে, কিন্তু ভারত কোনো গুরুত্ব দিচ্ছে না। তার দাবি, ভারত উজানে পানি আটকে রাখায় পদ্মা ও তিস্তায় বাংলাদেশের মানুষের জীবন, কৃষি আর জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মির্জা ফখরুলের মতে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে কথা বলার জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার। তিনি বলেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বার্থে যে কোনো দাবি তুলতে হয় দৃঢ়ভাবে। সেই শক্তি তখন থাকে জনগণের সমর্থন থেকেই। তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা ও ফারাক্কা ইস্যুকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে নতুন আলোচনা করা হবে। পানির ন্যায্য ভাগ আদায়ে কঠোর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। ভারতের উদ্দেশ্যে তার বার্তা পরিষ্কার, বন্ধুসুলভ আচরণ করুন, বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিন, নদীর পানি আটকে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না, আর দাদাগিরির মতো আচরণ করলে তা আর মেনে নেওয়া হবে না। রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুলের এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার হুঁশিয়ারি ভারতের উপর কোনো চাপ তৈরি করবে কিনা সেটাই এখন দেখার বিষয়।